আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে হ্যাসাপ ইন প্র্যাকটিস এই ফুড সেফটি টুলসটি কীভাবে অ্যাপ্লাই করা হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অপারেশনে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমাদেরকে হ্যাসাপ নিয়ে ভাবতে হলে ফুড সেফটি নিয়েই কি কথা বলতে হয়। ফুড সেফটি কী জিনিস আমাকে সেটা বুঝতে হবে, ক্লিয়ার করতে হবে। ফুড সেফটি হলো অ্যাসুরেন্স দ্যাট ফুডস উইল নট কজেস হার্ম টু দ্য কনজিউমার when it is prepared and or eaten according to its intended use। এবং আরেকটা ইস্যু আমাদের এখানে ভাবতে হয় ফুড সেফটি, কেন আমরা ফুড সেফটি নিয়ে এত ডিসকাস করব। মূলত ফুড সেফটিটা হচ্ছে এক্সটার্নাল প্রেশার, কনজিউমার অ্যাওয়ারনেস, লিমিটেশন অফ কোয়ালিটি ইন্সপেকশন, মোর কমপ্লেক্স ফুড প্রসেস এবং লিগ্যাল অ্যাসপেক্ট, এগুলো ইস্যুতে ফুড সেফটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ হ্যাসাপকে খুব গুরুত্বপূর্ণ টুলস হিসাবে কনসিডার করা হয়। হ্যাসাপ এমন একটা সিস্টেম, এটার মূল থিং হচ্ছে সেফটি। সে সেফটিটা কীভাবে হবে, যদি আমরা একটা ট্রায়াঙ্গেল কনসিডার করি সেক্ষেত্রে কনজিউমারকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব, উপরে রাখবো, এবং বাম পাশে পাবলিক হেলথ এবং ডান পাশে আমার ইন্ডাস্ট্রিয়াল অপারেশন থাকবে। সেক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেফটি। এখন আমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা, যে হ্যাসাপ কোথা থেকে আসলো, হিস্ট্রি অফ দি হ্যাসাপ। হিস্ট্রি অফ হ্যাসাপ কী জিনিস? হ্যাসাপ ইনিশিয়ালি ইন আর্লি 1960 অ্যাজ কোঅপারেটিভ এফোর্ট। কীভাবে হলো? পিলবাসারি, নাসা, নাটিক ল্যাবস অফ ইউএস আর্মি ফোর্স স্পেস ল্যাবরেটরিতে এটা কনসিডার করা হয়। পারপোজটা ছিল কি? পারপোজ ওয়াজ টু প্রডিউস জিরো ডিফেক্ট ফুড ফর অ্যাস্ট্রোনটস। হ্যাসাপের বিরুদ্ধে আরেকটু হিস্ট্রি, সেটা হচ্ছে নাসা আস্কড পিলবাসারি টু ডিজাইন প্রোডাক্ট ফর ইউজ ইন আউটার স্পেস। তারপর পিলবারি প্রেজেন্টেড হ্যাসাপ প্ল্যান অ্যাট 1971 কনফারেন্স অন ফুড প্রোটেকশন। FSIS asked NASA to evaluate inspection process and recommended modernization. কারণ হচ্ছে যে হ্যাসাপ রিকমেন্ড বাই NAS to FSIS in 1985। আরেকটি জিনিস যেটা আমাদের একটি সবচেয়ে বড় ইস্যু, হোয়াট ইজ হ্যাসাপ? আসলে হ্যাসাপ কি? এতক্ষণ হ্যাসাপ নিয়ে কথা বললাম, আসলে হ্যাসাপ কি? এটা একটা সিস্টেম হুইচ আইডেন্টিফাইডস, এভুলেটস অ্যান্ড কন্ট্রোল, তিনটা বিষয়ের উপরে হ্যাসাপ দাঁড়িয়ে আছে। এবং হ্যাজার্ড হুইচ আর সিগনিফিক্যান্ট ফর ফুড সেফটি, এবং এটা কি করে ফুড সেফটি এতে কী ধরনের হ্যাজার্ড হতে পারে সেটা এটাকে সিগনিফিকেন্টলি কী করে আইডেন্টিফাই করে। এখন এখানে দুই ধরনের বিষয় আমাদের আলোচনা করতে হবে। নাম্বার 1 হচ্ছে হ্যাজার্ড এবং টাইপ অফ হ্যাজার্ড। হ্যাজার্ড কী জিনিস? হ্যাজার্ড হচ্ছে এ বায়োলজিক্যাল, কেমিক্যাল অর ফিজিক্যাল এজেন্ট ইন or condition of food with potential to causes an adverse health effect। এবং সেকেন্ডলি যেটা আলাপ করতে হবে সেটা হচ্ছে টাইপ অফ হ্যাজার্ড। টাইপ অফ হ্যাজার্ডের ভিতরে 3 ধরনের হ্যাজার্ড আইডেন্টিফাই করা হয়। একটা হচ্ছে বায়োলজিক্যাল, দ্যাট মিনস ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা হতে পারে। সেকেন্ডলি হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড, এটা হচ্ছে প্রিজারভেশনের মাধ্যমে হতে পারে। এবং লাস্টলি যেটা কনসিডার করে সেটা হচ্ছে ফিজিক্যাল, দ্যাট মিনস এটা হচ্ছে গ্লাস এর মধ্যে হতে পারে। তারপরে আরেকটা ইস্যু হচ্ছে কন্টামিনেন্ট। কীভাবে কন্টামিনেন্ট হতে পারে? কন্টামিনেন্টটাও একটা সিরিয়াস ইস্যু। এনি বায়োলজিক্যাল অর কেমিক্যাল এজেন্ট, ফরেন ম্যাটার অর সাবস্ট্যান্স নট ইনিশিয়ালি অ্যাডেড টু ফুড হুইচ মে compromise food safety or suitability।
ফ্যাক্টর টু কন্ট্রিবিউটিং টু ফুডবর্ন ইলনেস, কি ফুডবর্ন ইলনেসের জন্য কী করতে পারে? একটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে কন্টামিনেশন, সার্ভাইভাল, আর হচ্ছে গ্রোথ। কন্টামিনেশনটা কী হতে পারে? আনক্লিন ইকুইপমেন্ট, র মেটেরিয়ালস, ইনসেক্ট, রোডেন্ট, ইনফেক্ট হ্যান্ডলার্স। ইনফেক্টেড ইনফেক্টেড আছে, ইনফেক্টেড প্রবলেম আছে, বিভিন্ন রোগ জীবাণু দ্বারা আক্রান্ত, সে যদি ফুড হ্যান্ডেল করে সেক্ষেত্রে কন্টামিনেশন হতে পারে। এবং সার্ভাইভাল হচ্ছে আনএডুকেট কুকিং আর রিহিটিং, খাবারটা আবার রিহিটিং করা। এবং গ্রোথ, এটা কি হচ্ছে এর মাধ্যমে কি হচ্ছে? ইনসাফিসিয়েন্ট কুলিং এবং হট হোল্ডিং। এক্সাম্পল অফ অ্যাডভার্স হেলথ ইফেক্ট কিন্তু তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে অ্যাকুট ইলনেস, ক্রনিক ইলনেস, আর এমন ইভেন্ট ডেথও হতে পারে। তো অ্যাকুট ইলনেসটা কী হতে পারে? চোকিং, ভমিটিং, অ্যাবডোমিনাল ক্রাম্পস, ডায়রিয়া, নশিয়া, ফিভার, এটি হচ্ছে অ্যাকুট ইলনেস হতে পারে। ক্রনিক ইলনেস একটা দীর্ঘস্থায়ী ইলনেস কী হতে পারে? ক্রনিক ইনফেকশন, ড্যামেজ অফ ভেজিয়াস অর্গানস, ক্যান্সার। ইভেন তার ডেটাকে ডেথ পর্যন্ত একটা কনজিউমারকে পুষিতে পারে। তো কন্ট্রোলিং গ্রোথ অফ মাইক্রোবস, আমরা কীভাবে কন্ট্রোল করা দরকার? নিডেড ফর গ্রোথ, আরেকটা হচ্ছে কন্ট্রোল মেজার। নিডেড ফর গ্রোথ কিছু নিউট্রিয়েন্টস, ওয়াটার, টেম্পারেচার, টাইম। কন্ট্রোল মেজারগুলো কী হবে? ক্লিন সারফেস, ড্রাই সারফেস, টেম্পারেচার ক্ষেত্রে ফুড কিপড হট আর কোল্ড, এবং টাইমের ক্ষেত্রে শর্ট হোল্ডিং টাইম, খুব কম সময়ের ভিতরে এটা করতে হবে। এবং সার্ভাইভাল ডিপেন্ডস অন কিসের উপর? সার্ভাইভালটা কিসের উপর ডিপেন্ড করে? টেম্পারেচার, টাইম, কোয়ান্টিটি অ্যান্ড ফুড। সেক্ষেত্রে অনেকগুলো এক্সাম্পল আমাদের টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট হ্যাসাপকে কীভাবে হেল্প করে বা হ্যাসাপকে কীভাবে মডারেট করে, সেটার ক্ষেত্রে ISO in summer, the ISO 19000 are used to evaluate the food quality assurance program, but given to guidelines of technical requirements to achieve quality management. The HACCP quality management কি? HACCP quality management at a food quality assurance, পাশাপাশি এটা ফুড হাইজিন। যেমন ক্যাটারপিলার প্রেজেন্ট ইন ফিনিশ প্রোডাক্ট, এই যে একটা পিকচার দেখা যাচ্ছে, এখানে ক্যাটারপিলার দেখা যাচ্ছে। তারপরে এখানে আছে র্যাট গ্রুপিংস অন প্যাকেজিং, এন্ট্রি ড্রাই মিক্স, এটার সাথে যে একটা র্যাট দেখা যাচ্ছে সেখানে। পাশাপাশি আরেকটা কিন্তু হচ্ছে মোটর ওভার প্রোডাক্ট লজিং পিসেস অফ পেইন্ট, অর্থাৎ মোটরের যে আমরা যে পেইন্টিং পুডিং ইউজ করি সেটা যদি রং উঠে যায় সেক্ষেত্রে এটার সমস্যা হতে পারে। তারপর হচ্ছে কি পার্সন ওয়ার্কিং নিয়ার প্রোডাক্ট লাইন হ্যাজ হেয়ার এক্সপোজ, যে লোকজন কাজ করে সেটা যদি চুল বের করে কাজ করে, এটা একটু হ্যাজার্ড ফুডের সাথে হ্যাজার্ড হতে পারে। পাশাপাশি হচ্ছে চিপ জার কজেস গ্লাস পিসেস টু বি ফাউন্ড ইন দি প্রোডাক্ট। তারপর হচ্ছে মোটর ওভার এক্সপোজ লাইন ড্রপস, অয়েল, গ্রিস ইন অন টু প্রোডাক্ট, যে মোটরের যেটা গ্রিস অথবা তেল অথবা যেটা মুভিং অয়েল ইউজ করা হয় সেটাও প্রোডাক্টের সাথে এক্সপোজিং হতে পারে। পাশাপাশি সাম রেসিডিউস অফ ডিসইনফেক্ট্যান্ট আর প্রেজেন্ট আফটার ক্লিনিং, যা ক্লিনিং করা হচ্ছে তারপরেও কিছু একটা রয়ে গেছে। তারপর দি গ্রোথ অফ প্যাথোজেন ইন এ ডেট, তা দি প্রোডাক্ট শিপস সামটাইম লস মেটাল পিসেস। তারপরে হতে পারে কি দি প্রোডাক্ট ইজ কুলড উইথ এয়ার, যেটা যে হ্যাড বিন পুরলি ফিল্টার, যেটা ফিল্টার করা হয় সেটা ফিল্টারটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সেক্ষেত্রে